আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ নিয়ে এলাম গ্রামীণ পদ্ধতিতে দুধ লাউ রান্নার রেসিপি। দুধ লাউ রান্না করার জন্য আমাদের লাগবে কচি লাউ। লাউটা আমি প্রথমে ছিলে নিয়েছি, এরপর গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিচ্ছি। লাউ কাটাটা যত মিহি হবে দুধ লাউ রান্নাটাও তত সুন্দর হবে। লাউ কাটা হয়ে গেলে আমরা এটি কয়েকবার ধুয়ে নেব। আমি অফ ক্যামেরায় কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার চিপে পানিটা ঝরিয়ে নেব। এখন চুলায় একটা পাত্রে আমি পানি বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে লাউ কুচিগুলো ছেড়ে দিব। বলক উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিব, যেন উপরে নিচে সবগুলাই সমান ভাগ বসে। এটি খুব বেশি সেদ্ধ করব না, আমরা আধা সেদ্ধ মতো হলেই আমরা নামিয়ে ফেলবো চুলা থেকে। এবার এটি আমরা কাপড় অথবা ছাঁকনির সাহায্যে ছেঁকে পানি ফেলে দিব। এরপর আমরা ঠান্ডা পানি দিয়ে কয়েকবার আবার এটি ধুয়ে নেব। পরিষ্কার পানি না আসা পর্যন্ত আমরা ধুতে থাকব। এরপর আমরা এটি চিপে আবার পানি ঝরিয়ে ফেলব। এবারে আমরা চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে এর মধ্যে একটু রান্নার তেল দিয়ে দেব। আমি একটু ঘি ব্যবহার করছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে এটি শুধু ঘি দিয়েও ভাজতে পারেন, আবার সয়াবিন দিয়েও ভাজতে পারেন। এটি ভাজতে ভাজতে যখন এরকম হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো চুলা থেকে। আমি আগে থেকে দুধটা গাঢ় করে জাল করে রেখেছিলাম। এবারে চুলায় দুধটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, কয়েকটি এলাচ ও কিছু কিশমিশ দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এখন এটি জাল করব, বলক উঠে আসা পর্যন্ত এটি নাড়তে থাকব। এখন আমরা ভেজে রাখা লাউ এর মধ্যে দিয়ে দিব। লাউ দিয়ে আমরা আরো কিছুক্ষণ রান্না করব। এটি দুধ লাউ ছোট বড় সবাই অনেক পছন্দ করে। দুধ লাউটা সাধারণত শীতের সময় খাওয়া হয়। আমাদের দুধ লাউ রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। দেখুন আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। এরকম হয়ে আসলে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো।